দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহ বানিয়েছেন সমস্ত মানুষের মধ্যে আমার নবীর চেহারা মোবারকটা আল্লাহ সবচাইতে সুন্দর বানিয়েছেন। মা বোনদের পেটে যখন সন্তান থাকবে নবীজিকে নিয়ে ভাববে, সিনেমা নাটক না দেখে এতটা সৌন্দর্যময় ছিলেন যেন রূপা দ্বারা নবীজির দেহটাকে গঠন করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন, আল্লাহ যে ওনাকে সৃষ্টি করলেন, মাথা থেকে পা পর্যন্ত নবীজি কেমন ছিলেন সামান্য একটু বর্ণনা আমরা শুনে নিব। প্রথম কথা হলো, হাদিসের একটা কিতাব আছে নাম আল জামিউস সগীর, ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির লেখা, ৬৪৫২ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদ কাআন্নামা সিগা মিন ফিদ্দা। নবীজিকে যেন রূপা দ্বারা তার দেহটাকে সাজানো হয়েছে। এক নাম্বার, নবীজির মাথা মুবারক। তিরমিজি শরীফের ৩৬৩৭ নাম্বার হাদিস, ৩৬৩৭ আর কি, ৩৬৩৭। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা তুলনামূলক একটু বড় ছিল, একদম ছোট ছিল না, দেখতে খুব চমৎকার ছিল, এমন ভাবে আল্লাহ তার মাথাটাকে সাজিয়েছে। দ্বিতীয়, মাথার মধ্যে চুল কেমন ছিল, একটা কিতাব আছে নাম জাওয়াইদুল মুসনাদ, ৯৪৪ নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শারির রাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুলগুলো অধিক ঘন ছিল, চুলগুলো ঘন ছিল। ৩ নাম্বার, চুলগুলা দেখতে কেমন ছিল, মুসলিম শরীফের ২৩৪৭ নাম্বার হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী লা বিল জাদিল কাতিতি, নবীজির চুল মোবারক একবারে কোকড়ানো ছিল না, ওয়ালা বিসাবতি, একদম লম্বাও ছিল না। নবীজির চুল মোবারক কোকড়ানো ছিল না, লম্বাও ছিল না, তাহলে কেমন ছিল? আল জামিউস সগীর ৬৪৫২ নাম্বার হাদিসে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলা শারি। নবীজির চুল মোবারক গুলো এমন সুন্দর ছিল, হালকা ঢেউ খেলতো মাথার মধ্যে চুল। এই চুলের মধ্যে স্মৃতি হতো কিভাবে? নবীজি নিজে কাটতে চাইতেন না, স্মৃতি হয়ে গেলে নবীজি স্মৃতি কাটতেন। এটাও আল জামিউস সগীর হাদিস নাম্বার ৬৪৭৫ নাম্বার হাদিস। ফারাকাত আকিকাতুহু ফারাকা, চুলগুলা যদি এমনি এমনি স্মৃতি কাটতো, ফারাকা, তাহলে নবীজি স্মৃতি কাটতেন চুলের মধ্যে মাছ থেকে। ওয়া ইল্লা ফালা, অন্যথায় স্মৃতি কাটতেন না, অন্যথায় স্মৃতি কাটতেন না, না হয় স্মৃতি কাটতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের ২৩৪৪ নাম্বার হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের চুল মোবারক এবং সামনের দুই একটা দাড়ির ব্যাপারে আসছে, কদের শামিত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদের শামিত মুকদ্দামু রাসি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লিহিয়াতি। আল্লাহর নবীর চুল মোবারকের সামনে এবং দাড়ির সামনের কিছু পাকা ছিল, সামনে এবং দাড়ির কিছু পাকা ছিল, মোট 18টা। কয়টা? 17 বা 18টার মতো। এখন এই চুলগুলা যে পাকা ছিল সব সময় বোঝা যাইতো না যে চুল এরকম পাকা ছিল, তাহলে বোঝা যাইতো কিভাবে? হাদিসের মধ্যে আসছে, কানা ইদা দাহনা লাম ইয়াতাবায়্যান, নবীজি যখন তেল ব্যবহার করতেন তখন সাদা চুলগুলা দেখা যাইতো না, তেল দিলে তখন আর সাদা চুল দেখা যাইতো না। ওয়া ইদা কানা শাইফা রাসুহু, চুলগুলা যখন অগোছালো হতো, তাবায়্যানা, তখন সামনের এবং দাড়ি সাদা, এইগুলা স্পষ্ট হয়ে যাইতো। তো বেশি ছিল না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত অনেকের অভিমত 18টা সাদা, তার ৬৩ বছরে মাত্র 18টা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক সামনে যদি তেল দিয়ে রাখতো তাহলে বোঝা যাইতো না সাদা, আর যদি তেল ছাড়া অনেক সময় দেখা যেত চুল যদি অগোছালো হইতো, আছড়াইতো না, যদি এমন হইতো চুল কোনো কারণে সামনে আসছে, তখন বোঝা যাইতো যে দুই একটা পাকা আছে। এই হলো নবীজির চুলের অবস্থা। ৪ নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কতটুকু রাখতেন? ৩টা কথা মনে রাখবেন। ১ নাম্বার ওয়াফরা, ২ নাম্বার লিম্মা, ৩ নাম্বার জুম্মাহ। ওয়াফরা বলা হয় দুই কানের অর্ধেক পর্যন্ত চুলকে বলা হয় ওয়াফরা, দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত চুলকে বলা হয় লিম্মাহ, কাঁধ পর্যন্ত প্রলম্বিত চুলকে বলা হয় জুম্মাহ। ১ নাম্বার ওয়াফরা। মুসলিম শরীফের হাদিস ২৩৩৮ নাম্বার হাদিস, ২৩৩৮ নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ছিল
দুই কানের অর্ধেক পর্যন্ত, এটাকে বলা হয় ওয়াফরা। বুখারী শরীফের বর্ণনা 5905 নম্বর হাদিস, কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা উযুনাইহি ওয়া কাতিফি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত ছিল, এটাকে বলা হয় লিম্মা। কানের অর্ধেক পর্যন্ত এটাকে বলা হয় ওয়াফরা। দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত এটাকে বলা হয় লিম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নাম্বার হাদিসের মধ্যে আসছে, কানা ইয়াদরিবু শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকাবাইহি। কখনো কখনো আল্লাহর নবীর চুল মুবারক কাঁধ পর্যন্ত চলে যেত, এটাকে বলা হয় জুম্মা। তাহলে সবচেয়ে বড়টাকে জুম্মা, এরপরে যেটা একটু ছোট এটাকে বলা হয় লিম্মা, এরপরে একটু ছোট এটাকে বলা হয় অফরা। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের অবস্থা। 5 নাম্বার আলোচনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 3549 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহ বানিয়েছেন, সমস্ত মানুষের মধ্যে আমার নবীর চেহারা মুবারকটা আল্লাহ সবচাইতে সুন্দর বানিয়েছেন।